হাই বন্ধুরা, আজকে আমরা ঘুরতে এসেছিলাম ঐতিহাসিক রামসাগর, যার পুরো যাত্রাটাই ছিল অসাধারণ সুন্দর আর স্মরণীয়। রাস্তার দুপাশে সারি সারি লম্বা ইউক্যালিপটাস গাছ, সবুজ প্রকৃতির আর ঠান্ডা বাতাস যেন মনটাই ভালো করে দিচ্ছিল। কিছু দূর যাওয়ার পর চোখে পড়লো রামসাগরের সাইনবোর্ড। তখন থেকে মনে হয় আজকের দিনটা সত্যিই দারুণ কাটবে। রামসাগরের প্রবেশপথের আগেই ছোট্ট একটি মোড়, সেখানে দুই একটি দোকান, চারপাশে সবুজ ধান ক্ষেত আর লম্বা গাছের দৃশ্য যেন প্রকৃতির এক সুন্দর ছবি। তারপর আমরা গেটের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই চোখে পড়ল বিশাল সেই সাগর, যার নাম রামসাগর। শান্ত পানির ঢেউ, চারপাশের সবুজ পরিবেশ আর প্রকৃতির সৌন্দর্য মনকে মুগ্ধ করে দিল। সাগরের ধারে বিভিন্ন স্থাপনা তৈরি হচ্ছিল, আর সেখানে দেখতে পেলাম একটি ছাগল। মানুষ কাপড় পরিষ্কার করছে, নৌকা আর মজার মজার ফুচকার দোকান। ফুচকা দেখেই তো জিভে জল চলে আসলো। এরপর পৌঁছে গেলাম আমাদের পিকনিক স্পটে। সেখানে আমাদের আগেই একটি বাস ভর্তি মানুষ ঘুরতে এসেছিল। তারপর আমরা সবাই মিলে দল বেঁধে পুরো এলাকা ঘুরতে বের হলাম। আমি ভিডিও করছিলাম আর অনেকে আমাকে দেখে হাই বলতে শুরু করলো। তখন তো মনে হচ্ছিল আমি বুঝি কোনো সেলিব্রিটি হয়ে গেছি। চারপাশে লম্বা লম্বা গাছ, বিশাল সাগর আর সুন্দর সুন্দর দৃশ্য দেখে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল। সেখানে দুই ভাই বোনকে খুব সুন্দরভাবে ছবি তুলতে দেখলাম। তাদের হাসি আর ভালোবাসা দেখে মনে হলো এটাই তো ভাই বোনের সত্যিকারের স্নেহ। এরপর আমরা গেলাম বারদুয়ারি লুকোচুরি খেলাঘরে। সেখানে একটি পুরনো বাড়ি আর বড় একটি বটগাছ দেখতে পেলাম। জায়গাটি ছিল শান্ত আর ঐতিহ্যবাহী পরিবেশ ভরা। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম পর্যটকদের থাকার জন্য আবাসন ব্যবস্থাও রয়েছে। তারপর চলে গেলাম চিড়িয়াখানায়। সবচেয়ে মজার বিষয় হলো এখানে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না, সম্পূর্ণ ফ্রি। চিড়িয়াখানায় ঢোকার সময় একজন মহিলা বাদাম বিক্রি করছিলেন, সঙ্গে একটি ছোট্ট শিশুও ছিল। তারপর ধীরে ভিতরে এগিয়ে গেলাম।